তৈয়বুর রহমান, মনোয়ারুল ইসলাম, ইসমাইল হোসেন সুমন, ফাহিম ফাইজুল্লাহ, আমিনুল ইসলাম বাপ্পি, সাইদুল ইসলাম সাগর, জহিরুল হক লালকুঠি, আমিনুল এহসান তুহিন, মোহাম্মদ নাসির উদ্দিন, শাহাবুদ্দিন শেখ রূপম, ইশতিয়াক রব্বি, সুমন মিয়া, আব্দুর রাজ্জাক কোথায়, কাউসার আলম আলাল, নূর হোসেন, এ হচ্ছে নূর হোসেন খোকন না, খোকনটা লাগায় রাখেন, নাহলে আরেকটা মনে হয় নূর হোসেন আছে পেজবাতে। শাকিল মজুমদার, ফখরুদ্দিন মোবারক বাবু, আমাদের এই নাবালক অসুস্থ, নাবালক স্ট্রোক করছে, এই যে দুই দিন হলো মনে হয়। হ্যাঁ, এর কোরআন তেলাওয়াতটা রেকর্ড করে রাখতে পারলে ভালো হইতো, সুন্দর সুরে, সহি গলত পরের কথা কিন্তু শ্রুতি মধুর। হ্যাঁ, এটা সেজন্য একটা মাস্ক নিয়ে এসো, টাচ করে ফেলছে ব্যাপার। আলহাজ শহীদ মিয়া ক্লাসে আসে না কেন? নামাজে তো দেখি। হ্যাঁ, ক্লাসে কেন আসে না? মোহাম্মদ আজাদ, বাবুল ইসলাম, হানিফ সুলাইমান, ওমর শরীফ, ইমরান খান, জিসান রহমান, ওমর ফারুক, মোহাম্মদ তৈয়ব, সুলতান হোসেন, শাহরিয়ার আলম মাহিন, মোহাম্মদ আব্দুল হাফিজ, মোহাম্মদ তাসলিম, বেলাল ফার্নিচার, মাহমুদুল হক ফাহিম। হ্যাঁ, মোহাম্মদ সিফাত, তুমি গ্যাপ দাও কেন? সিফাত, গ্যাপ দাও কেন? অনেকদিন আসো নাই কেন? কামাল পাশা, ওয়ালাইকুম সালাম। সাইফুল ইসলাম, মারুফুর রহমান, নাসিমুল ইসলাম পটল, মনিরুজ্জামান মনির, মোহাম্মদ হাসান, তাজুয়ার আলম তামিম, মোস্তফা মোমেন শাহ, মোহাম্মদ সাদেক, রকিবুল মোমেন শাহ, আব্দুল কাদের, ইমরান খান, কাজী শফিকুল ইসলাম, মোহাম্মদ আব্দুল আউয়াল, সৈয়দ ইত্তেহাদুল ইসলাম, রফিক রুমি, রমজান আলী। রফিক রুমি তো আজকে আসছে। হ্যাঁ, রমজান আলী, রফিউর রহমান, আনিসুর রহমান, শরীফুজ্জামান মিল্টন, আলহাজ আতিকুল হক, আলহাজ আখতারুজ্জামান, কামরুল হাসান, শরীফ সোহেল, সেলিম রেজা, আলহাজ সৈয়দ সরওয়ার্দি, কবির হোসেন, মহসিন হোসেন, সাব্বির হোসেন, আনিসুর রহমান। কে আনিসুর রহমান? হ্যাঁ, কে আনিসুর রহমান? কে কই? হ্যাঁ,
তাহলে দ্বিতীয়বার আসছে নামটা, এই জন্য এখানে গ্যাপ। আনিসুর রহমান, হ্যাঁ। মিজানুর রহমান সাফাত, হ্যাঁ, ও ইঞ্জিনিয়ার আসছে। মোহাম্মদ রাফি, দুলাল আহমদ, মুহিবুর রহমান, মোহাম্মদ আলাউদ্দিন, আমিনুল ইসলাম ইমরান, মোহাম্মদ হামিম, শফিকুল ইসলাম, হাবিবুর রহমান, সাগর, রানা, মোহাম্মদ হাসান। হ্যাঁ, ও আচ্ছা, কোনটা? এই যে মোহাম্মদ হাসান, হ্যাঁ আগে আছে, দুইবার করে লেখা হয়েছে আর কি। শাহ আলম ফরাজি, শওকত আলী রতন, সেলিম মণ্ডল, জাকিরুল ইসলাম জাকির, ABM মাজহারুল আনাম, আব্দুল বারি, হয়েছে না? আব্দুল বারি আসছে। ওয়ালাইকুম আসসালাম। শফিকুল ইসলাম, এটা না? মোহাম্মদ শফিকুল ইসলাম লালকুঠি। আচ্ছা, শফিকুল ইসলাম লালকুঠি উনি আসছে, দিছি আপনাকে। মারুফ আসছে পরে। 1 2 3 1 2 3 4 4 4 4 5 6 7 8 9 10 11 12। এই যে মারুফুর রহমান, 12 13 14 15 16 17 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 সাইম আসছে না? হ্যাঁ, 42। হ্যাঁ, কি দুলাল আহমেদ, ওটা তো সামনে চলে গেছে। আচ্ছা, 41 42 43 44 45। হ্যাঁ, দিছি 46 47 48 50 51 52। দুলাল আহমেদ দেখি খুঁজে পাই কিনা। 51 52 দুলাল আহমেদ। এই যে দুলাল আহমেদ। বক্তব্য রাখেন। আল্লাহু আকবার। হুজুর কিবলা, আমার পিতার বলেন আসসালামু আলাইকুম। আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমার কাছে অন্তরস্থল থেকে শুকরিয়া আদায় করতেছি, এবং এই ক্লাস করারত অবস্থায় যেন আমরা আল্লাহর কাছে করতে পারি। হুজুর কাছে সাহায্য হয়, আল্লাহর কাছে আমরা কামনা করি। এটা আল্লাহর দরবার, এটা প্রতিটি পদে পদে প্রতিটি জায়গায় আমরা এটা প্রমাণ পাচ্ছি। মরহুম হুজুর কিবলার সময় আমরা ঘুরি ঘুরি নদী স্থাপন করে যাচ্ছেন আমাদের সাথে। আমরা ইয়ে থেকে আসতেছি, এখন তেল নেওয়ার পাম্পে গিয়ে দেখি তেল নাই, দেখে রাখছে। গ্যাসের পাম্পে যায় দেখি গ্যাস নাই, বন্ধ করে রাখছে।
হতাশ অবস্থা, কি অবস্থা আমাদের, যে কোনো সময় গাড়ি থেমে যেতে পারে, আর গাড়ি থেমে গেলে এত দূর রাস্তা কেমনে যাবো, বা গাড়ি ফালা দিয়ে কেমনে যাবো, এইসব চিন্তাতে টেনশনে আমার মাথা গরম হয়ে গেছে। মানে তেলের পাম্প রেডি করে রাখছে, যেখানে কেউ নাই আমরা যাবো, আমাদেরকে তেল ভরে দিবে, আমরা তেল নিয়ে চলে আসবো, সুতরাং আমাদের টেনশন নেই। শুধুর কথায় আশ্বস্ত হইলাম, কিন্তু ইতমিনান নাই। ইব্রাহিম আলাইহিসসালামের মতো ইতমিনান আনতে পারতেছি না, কারণ ইমান তো দুর্বল। যে টাকায় দেখি কোন পাম্প খালি দেখা যায়, পাম্প খালি দেখা যায় কিন্তু উপরে সাইনবোর্ড লেখা তেল নাই। তারপর আর যেতে পারি না। পরে হুজুর হঠাৎ করে বললেন যে রাস্তার ওই পাশে চলেন, মানে আমরা ঢাকার দিকে আসতেছি, উল্টা আবার মুক্তাগাছার দিকে ঘুরে গেলেন, ওদিকে চলেন। উল্টো যায় কিছু দূর যাইতে দেখি যে ঠিক দুজন লোক কথা বলতেছে, পাম্পটার বন্ধ, দড়ি টড়ি টানানো। আমরা ভিতরে ঢুকছি আরই ডাকতেছে আমাদেরকে, আসেন আসেন। এইসব পাম্পের কাছে দাঁড়ায়, সে গ্যাস দিয়ে দিল। আমরা তো দেখলাম যে হুজুর কথা কি বাস্তবে প্রতিফলন ঘটে গেল আল্লাহ অল্প সময়ের মধ্যে। এদিকে টেনশনে আমার মাথা গরম হয়ে যাচ্ছে, কারণ হুজুর বারবার বলতেছে সুজন খেয়াল রাখা গাড়ি যেন হিট না হয়। এখন আমি এই হিটের অর্থ HEAT, হিট মানে গরম যেন না হয়, কিন্তু আমি মনে করতেছি যে হিট করবে গাড়ি, যে কোনো সময় হিট করতে পারবে। আমার মধ্যে আর পারি নাই, আমি হিট ধরে রাখছি, HIT হিট, হিট করবে মানে ধাক্কা দিবে, মানে কিছু হবে। এই হুজুর বারবারই বলতেছে যখন খেয়াল রেখো গাড়ি যেন হিট না হয়। দু একবার থামাইছেও, গাড়ি হিট হয়ে গেছে, থামো। তাও আমি বুঝতেছি না। যাই হোক, আল্লাহর রহমতে অনেক পরে একেবারে ইয়ের কাছে আইসা, ঢাকাই বিজেপির এদিকে আশেপাশে কোন জায়গাটায় এসে দেখলাম যে হিট মানে গাড়ি তাপমাত্রা বৃদ্ধি পাওয়া, তখন বুঝলাম। এই যে অবস্থা, হুজুর কিন্তু নির্বিকার। যে আমাদেরকে বলছেন যে একটা পাম্প আমাদের জন্য রেডি আছে, সেটাতে আল্লাহ বিশেষ ব্যবস্থা করে আমাদের দুটো দেবে ইনশাল্লাহ, টেনশন নেই। এটা যে হুজুর বলছেন উইথ ইতমিনান, ফুল কনফিডেন্স, কিন্তু আমার আনকনফিডেন্টালি আমি কিছুই করতে পারতেছি না, বুঝতেই পারতেছি না। কারণ হলো ইমানের দুর্বলতা। আমাদের ইমানের দুর্বলতার কারণে আমাদের ভিতরে আতঙ্ক আসে, ভয় ভীতি শ্রদ্ধা আছে। হুজুরের শিক্ষা, কোরআন হাদিস থেকে হুজুর শিক্ষা দিচ্ছেন, লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লা আলাউনা ইন কুনতুম মুমিনিন। যদি মুমিন হও, তাহলে তোমার নিরাশা হতাশা হওয়ার কোনো স্কোপ নেই। আমরা তো মুমিনই না। মুমিন আর মুসলমানের যে ডিফিনিশন খুব মারাত্মক। তো আমরা সেইগুলো শিক্ষা করার জন্যই আতঙ্কগ্রস্ত না হয়ে, আর সবর এখতিয়ার করা, সবর এখতিয়ার করা, নিশ্চিতভাবে আল্লাহর উপর তাওয়াক্কুল করা, এগুলো শিখতেছি হুজুরের কাছ থেকে। কিন্তু শিক্ষা এটা যখন আমার জীবনে ইমপ্লিমেন্ট করার জন্য আসে, বাস্তবতা যখন আমার উপর আসে, তখন আমি ফেলিওর হয়ে যাই। তখন আমি হ্যাঁ কী হবে, কেমনে অ্যাম্বুলেন্স ডাকবো, কেমনে এই করবো সেই করবো, সব অস্থিরতা। আমরা একজনের মোবাইল হেরে গেছে, দেখেছি সে ওষুধ করতে নাকি এখন মোবাইল গেছে গা, এই করে একবার এদিকে কাইতে পড়ে, একবার ওদিকে কাইতে পড়ে। আমি তো ভয়ে অস্থির, যে যদি এমন এই ড্রেনের মধ্যে পড়ে যাবে এই অবস্থা। মোবাইল ছেড়ে গেছে, আর একটা মোবাইল দিতে পারবেন। আপনি বুঝেন মোবাইলের মধ্যে কত কিছু আছে আমার, এই সেই বেশি সেবা করা। আমাকে এই শিক্ষা দিচ্ছে সবর এখতিয়ার করতে, দেখেন পাইয়ে দেবেন হয়তো। দেখ আল্লাহ রহমতে পাইছে পরে। তো টেনশন কি জিনিস মানুষের, মানুষ যখন টেনশনগ্রস্ত হয় তখন এইরকম বিচলিত হয়ে যায়, কি করবে না করবে কোনো বুদ্ধি পায় না। ওই বুদ্ধি না পাওয়ার সময় একটা বুদ্ধি আমাদের আছে, 12 মুশকিল 13 আসান হুজুর শিক্ষা দিচ্ছেন। 13 নম্বর আসানটা হইল আল্লাহ, 30 নম্বরে আল্লাহ আসান দেওয়ার জন্য বসে আছে। 12:12 কমপ্লিট হয়ে গেল, 13 নম্বরে আল্লাহ এসে ধরা দিবে। এই আল্লাহ যে ধরা দিবে, কীভাবে ধরা দিবে? যদি আমি মমিন হই। আর সেই মমিন হবো কীভাবে? ওলি আল্লাহ হাবিবের শিক্ষা দীক্ষার মাধ্যমে। ওনার কাছ থেকে শিক্ষা নিতে পারলেই, এবং সেটা যদি আমার জীবনে ইমপ্লিমেন্ট করতে পারি, তাইলে আমি মমিন দিতে পারবো। তা নাহলে আমার মমিনত্ব ফাঁকা, শূন্য হয়ে থাকবে। তা আমরা যেন সেই চেষ্টাটা করতে পারি, এটা আল্লাহর দরবার। এই বিশ্বাসটা নিজে আনতে পারি, এবং এই বিশ্বাস অনুযায়ী আমরা যেন কার্যক্রম করতে পারি। হুজুর কাছে খাস দোয়া চাই, আল্লাহর কাছে খাস রহমত কামনা করি, ওলি আল্লাহ হাবিবের খেদমত এবং ব্যবহার করতে পারি। এই দোয়া চাই বিশ্বাস আমাদের। জি, ঠিক আছে। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا فنشهد أن لا إله إلا الله وحده
لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, আমরা আজকে আদাবুল মুরাকাবা পড়ব। শেষ ক্লাসে আমরা মাওলানা জালালউদ্দিন রুমির মাসনবীর একটি অংশ পড়েছিলাম, যেখানে আমরা দেখতে পেয়েছি আল্লাহর নৈকট্য অর্জন করতে গেলে একজন মুমিনকে কষ্ট সহ্য করতে হয়, আগুনে পুড়তে হয়। তিনি যে উদাহরণটা দিয়েছেন, আগুনে না পুড়লে খাঁটি হয় না। পবিত্র কোরআনেও আল্লাহ বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু' ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এরপর আল্লাহ আবার ফলাফল বলছেন, উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। কারা হেদায়েত পাবে? এরাই হেদায়েত পাবে। যখন বিপদ আপদ আল্লাহ এগুলো বিভিন্ন কিছু দিয়ে তাদেরকে পরীক্ষা করে, পরীক্ষা করলে তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহর জন্যই সৃষ্টি হয়েছি, আল্লাহর জন্যই দুনিয়ায় এসেছি, আল্লাহর জন্যই দুনিয়ার সমস্ত কার্যক্রম করছি, আল্লাহর কাছেই আমরা ফিরে যাব। এগুলো বিপদ আপদ আমাদেরকে কাবু করতে পারে না। অর্থাৎ মুমিনের জন্য আগুনই হলো ফুলের বাগান। চমৎকার একটা দৃষ্টান্ত দিয়েছেন, আগুনটাই হলো তার জন্য ফুলের বাগান। বর্তমান সময়ে ধর্ম, আমরা একটা শব্দ বলি সামাজিক প্রতিষ্ঠান। সমাজে বেশ কিছু প্রতিষ্ঠান আছে, সামাজিক প্রতিষ্ঠান, সামাজিক আচার অনুষ্ঠান। কেন? আর্টসের ভাষায় আর্টস যেটা বলে যে মানুষের মনকে ঠিক রাখতে গেলে তার মনের কিছু খোরাক আছে, এগুলো মানুষকে দিতে হবে। না দিলে একটা মানুষ সাস্টেইন করতে পারবে না, তার মানসিক ভারসাম্যের মধ্যে একটা সমস্যা তৈরি হবে। এটা হচ্ছে আর্টসের ভাষা। তো তার এই ভারসাম্যের জন্য একজন মানুষকে আনন্দ করতে হয়। পৃথিবীতে যুগে যুগে এত সাহিত্য লেখা হয়েছে কেন? মানুষের মনোরঞ্জনের জন্য। সাহিত্য পড়লে মন উদার হয়, মনে তৃপ্তি আসে, এই জন্য সাহিত্যগুলো রচিত হয়েছে। আমরা দেখুন, খেয়াল করে শুনুন, আমরা বর্তমান সময়ে ধর্মকেও
আমাদের এই মনোরঞ্জন বা মনের আত্মতৃপ্তি মিটানোর একটা মাধ্যম হিসাবে বেছে নিয়েছি। ধর্মটা হলো আমাদের মানসিক তৃপ্তি মেটানোর একটা জায়গা মাত্র। যারা ধর্ম দিয়ে শুধু মানসিক তৃপ্তি মিটিয়ে সন্তুষ্ট থাকতে চান, তাদের পক্ষে আল্লাহর সালেক হওয়া, আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব নয়। আমরা ধর্ম পালন করতে চাই, কিন্তু ধর্মের কারণে আগুনে পুড়ব, কষ্ট পাবো, এটা আমরা চাই না। এটা আমরা চাই না। শীতকাল, ঠান্ডার মধ্যে ঘরের মধ্যে লেপের মধ্যে শুয়ে আমার তো আত্মতৃপ্তি দরকার। কি, মোবাইলটা হাতে নিয়ে ইউটিউব ছেড়ে দিয়ে আমরা ওয়াজ শুনতে খুব ভালো লাগে। কি একের পর এক ওয়াজ শুনি, ওই ওয়াজ আবার মানুষের কাছে শেয়ার করি, বিভিন্ন মানুষকে দেই, ভাল লাগতেছে, কারণ আমার একটা আত্মতৃপ্তির জায়গা। কষ্ট করে বাসা থেকে বের হব, বাসে উঠবো, জাম ঠেলবো, দরবারে আসবো, আবার হুজুর যতক্ষণ ওয়াজ না করতেছে ততক্ষণ এখানে বসে থাকবো, এই রিয়াজত, এই সাধনা আমার জন্য পসিবল না, আমার দরকার নাই এটা। রাইট? আমরা সস্তা বানিয়ে ফেলেছি। কি, আগের যুগের মানুষ ধর্মকে যারা এত সস্তা বানায়নি, তারা ঠিকই আল্লাহর নৈকট্য পেয়েছে, ঠিকই তারা হেদায়েত প্রাপ্ত হয়েছে। একটা কথা বলি, সস্তার তিন অবস্থা। সস্তার তিন অবস্থা। সস্তা জিনিস মানুষকে ওই সস্তা ফলাফল দিতে পারে, মনে রাখবেন। সস্তা জিনিস মানুষকে সস্তা ফলাফল দিবে। অন্য ধর্মের সাথে, এ কথা বারবার বলি, অন্য ধর্মের সাথে ইসলামের পার্থক্য হলো অন্য ধর্ম কেবল একটি আচার ব্যবস্থা। কি, ওই যে মনোতৃপ্তির জায়গা। দেখবেন যে খ্রিস্টানরা, আপনি পশ্চিমা বিশ্বে যান, খ্রিস্টানরা না তাদের ঘরে ধর্ম আছে, না তাদের অফিসে ধর্ম আছে। কি, এরা এইদিকে নাইট ক্লাবেও যাচ্ছে, যা খুশি তা করছে, আবার যখন সময় হচ্ছে ওই আত্মতৃপ্তির জায়গাটা যখন একটু আসতেছে, ওই সুন্দর গির্জায় গিয়ে একটু প্রার্থনা করে আবার বের হয়ে যাতাই। আর ওই সমস্ত ধর্মে যদি ধার্মিক হতে হয়, ওই সমস্ত ধর্মে যদি ধার্মিক হতে হয়, আপনি দেখেন খ্রিস্টান ধর্মে একজন যদি খুব খাঁটি খ্রিস্টান হতে চায়, তাকে ফাদার হয়ে যেতে হয়। একজন মেয়ে যদি খাঁটি খ্রিস্টান হতে চায়, তাকে সিস্টার হতে হয়। তার মানে কি, জীবনকে পরিত্যাগ করে, কি জীবনকে একদম পরিত্যাগ করে গির্জার জন্য তাকে উৎসর্গ করে দিতে হয়। সে জীবনে বিয়ে শাদী করতে পারবে না, সংসার ধর্ম করতে পারবে না, ওখানেই তার জীবন শেষ পর্যন্ত সে কাটাবে। কত মারাত্মক ব্যাপার চিন্তা করে দেখেন। তার মানে জীবনের সাথে এই ধর্মের সংযোগ নাই। আমাদের নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম এমন এক ধর্ম ব্যবস্থা দিলেন, জীবন ব্যবস্থা দিলেন, যেই ধর্ম মানুষের জীবনের সাথে ওতপ্রোতভাবে সম্পৃক্ত, জীবনের সাথে যে ধর্ম মিশে গিয়েছে। আপনার অফিস আপনার মন মতো চলে, সংসার আপনার মন মতো চলে, আপনার সারা দুনিয়া মন মতো চলে, এই জন্য আপনি ধর্মকেও আপনার মন মতো চালাইতে চান। আমাদের সমাজে কি হয়েছে দেখেন, আগে আগে সমাজ চালাইতো মসজিদ। কি, আগে সমাজ চালাইতো মসজিদ, এই জন্য সমাজে হেদায়েত ছিল। এখন মসজিদ চালায় সমাজ, এখন মসজিদ চালায় সমাজ, মসজিদ সমাজকে চালাইতে পারে না। আর মসজিদের নেতৃত্ব দিচ্ছে সমাজের কুখ্যাত গুন্ডা বদমাইশ। আমরা জানি যে তারা জুয়া খেলে, বিভিন্ন খারাপ কাজের সাথে সম্পৃক্ত। হ্যাঁ, গুন্ডা থাকতেই হবে, গুন্ডা থাকতে হবে, নাহলে হবে না। তার হাতে মসজিদের নেতৃত্ব তুলে দিয়েছি। ইমাম সাহেবরা এখন মসজিদে এটা অভিনয় ছাড়া আর কিচ্ছু করতে পারে না, খালি মেম্বারে দাঁড়াবে, একটু পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ছাড়া ওই ইমাম সাহেবের আর কোনো ক্ষমতা নাই মসজিদে, হাতের পুতুল মাত্র। তাহলে হেদায়েত কোথায় থাকবে?
কাজেই মনে করুন, একটা জিনিস মনে রাখবেন, যারা মনে করছেন ঘরে বসে থেকে আর ল্যাপের তলে থেকে আপনি আল্লাহকে হাসিল করবেন, হেদায়েত অর্জন করতে পারবেন, এই ধারণা ভুলে যান। অবশ্যই রিয়াজত দরকার, সাধনা দরকার। রিয়াজত এবং সাধনা ছাড়া আল্লাহকে অর্জন করা এত সহজ নয়। বের হতে হবে। আমাদের অনেক সময় উপস্থিত ক্লাসের চেয়ে অনলাইনে উপস্থিতি বেশি থাকে। অনলাইনে উপস্থিতি বেশি থাকে কারণ শর্টকাট ওয়ে ঘরের মধ্যে বসে থেকেই রিল্যাক্সে। হ্যাঁ, এমন হয়তো অনেকেই আছেন এইদিকে মোবাইলে হুজুরের ক্লাসও সেরে রাখছেন, আপনার সামনে আবার টেলিভিশনও চলতেছে। হ্যাঁ, ওইদিকে টিভিও শুনতেছেন, এদিকে কানও রাখছেন, মাঝে মধ্যে শুনেন যে হুজুর কি বলে। আল্লাহর সাথে ফাঁকিবাজি দিয়ে হয় না, আল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ বলেছেন যারা আমার পথে, আল্লাযীনা জাহাদু ফীনা, আমাকে অর্জন করার জন্য যারা জিহাদ করবে, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাদেরকে অবশ্যই দুইবার তাকিদ দিয়ে বলেছেন আল্লাহ, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আমি তাকে অবশ্যই আমার পথ দান করব। এই জিহাদ মানে অস্ত্রের জিহাদ নয়, সেটিকে কেতাল বলা হয়েছে, অন্য শব্দ ব্যবহার করা হয়েছে। আপনারা যা করছেন এটা হলো জিহাদ। ওয়াকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকবারুল জিহাদ আল জিহাদু মা নাফসিহি। এটা হলো প্রকৃত জিহাদ। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ বলেন, যে আজকে জুমা বললেন যে একটা বিশেষ মুহূর্ত আছে, হ্যাঁ, মুহূর্তের দোয়া কবুল হয়। জি, আমরা তো সকাল থেকেই এখানেই আছি, দরবারে আছি, আমরা তো কোনো আমল করতে পারতেছি না। এখন ওই মুহূর্ত তো আমাদের সামনে দিয়ে চলে যাচ্ছে, আমল তো নাই আমাদের। এখন আল্লাহ নবী এটাই বলেছেন যে জুমার সময় এমন একটা মুহূর্ত, কথা যেটা বলেছেন, আমল করার কথা বলেন নাই। এই জুমার দিনের এমন এক মুহূর্ত আছে, বান্দা আল্লাহর কাছে যাই চায়, যদি সেটা হারাম কিছু না হয়, আল্লাহ অবশ্যই সেটা তাকে দেন। কিন্তু স্পেসিফিকভাবে বলে দেন নাই যে কোন মুহূর্তটা। স্পেসিফিকভাবে বলে দিলে মানুষ তো ওইটার সুযোগ নিত, মানুষ শুধু ওইটারই সুযোগ নিত। ওয়ালাইকুম সালাম, ভালো না? হ্যাঁ, তো এই জন্য আল্লাহ নবী স্পেসিফিকভাবে বলেন নাই। তবে আল্লাহ নবী অনেক সময় দোয়া করেছেন, দেখা গিয়েছে জুমার সময়, যেমন খুতবার সময় দোয়া করা হয়, নামাজের পরে দোয়া করা হয়। হ্যাঁ, তো আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, আইয়ু দোয়া ও ইউসমাউ, কোন দোয়া আল্লাহ বেশি শুনে? আল্লাহ নবী বললেন, দুবুরা কুল্লা সালাতিল মাকতুবা, দুটো কথা, ফি জাউফিল লাইল, একদম গভীর রাতের দোয়া, এটা আল্লাহ বেশি শুনে, এটা আল্লাহ কবুল করে। ও দুবুরা কুল্লা সালাতিল মাকতুবা, এবং নামাজের শেষে যে দোয়া করা হয়, হতে পারে এই সময় খুতবার আগে যে দোয়া করা হচ্ছে সেটা, হতে পারে এটি জুমার পরে যে দোয়াটা করা হচ্ছে সেটা। কাজেই এই সব সময়গুলোতে আবার আল্লাহ নবী আরেকটি কথা বলেছেন, লা ইয়ারুদ্দুদ দোয়া বাইনাল আযান ওয়াল ইকামা, আযান এবং ইকামতের মাঝখানের দোয়া আল্লাহ কখনো ফিরায় না, লা ইয়ারুদ্দুদ দোয়া। কাজেই জুমার দিনের যে এই সময়গুলা সুযোগ নেন, সুযোগ নেন। আমরা তো জানি না যে নির্দিষ্ট কোন সময়টা, এটা তো ঠিক করে দেননি। আল্লাহ নবী এমন অনেক কথা বলেছেন, যেমন মসজিদে নববীর ব্যাপারে বলেছিলেন। হ্যাঁ, মসজিদে কি ও আচ্ছা, ঠিক আছে। যেমন মসজিদে নববীতে আল্লাহ নবী বলেছেন, আমার মসজিদে এমন একটা জায়গা আছে, মানুষ যদি এই জায়গায় নামাজ পড়ার কি সাজা, এটা যদি খালি জানতে পারতো, কেউ এই জায়গায় নামাজ পড়া বাদ দিত না। এখন তো সাহাবারা আর কেউ এটা জেনে নেয়। পরে আল্লাহ নবী যখন ইন্তেকাল করলেন, মা আয়েশা ওই জায়গাটা দেখাই দিলেন। এখন ওই জায়গা ওস্তানে আয়েশা নামে পরিচিত। আপনারা জানেন যে জান্নাতুল বাকির মধ্যে, রিয়াজুল জান্নার মধ্যে আছে ওস্তানে আয়েশা।
ওখানে গিয়ে মানুষ নামাজ পড়ে, ওটা মা আয়েশা দেখিয়ে দিয়েছেন। কাজেই আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আল্লাহকে অর্জন করতে গেলে অবশ্যই রিয়াজত এবং সাধনা দরকার। ভবিষ্যতে যেটি করব, সালেক যারা আছেন, মুরিদ যারা আছেন, তাদের সবার স্তর, সবার রিয়াজত, সবার সাধনা কিন্তু এক পর্যায়ের নয়। সবার সাধনা এক পর্যায়ের নয়। শিক্ষার পার্থক্য দরকার, আউটলাইন দরকার একটা। এটা আমাদের তরিকার গুরুত্বপূর্ণ আউটলাইন হবে। এটা মুরিদ এবং সালেককে 12টা ভাগে বিভক্ত করব তার স্তর অনুযায়ী। 12টা ভাগে বিভক্ত। এক স্তর থেকে অপর স্তরে যাওয়ার জন্য তার কিছু ক্যাটাগরি থাকবে, এটা মেনটেন করতে হবে তাকে। ইয়াং সালেকদেরকে বলি, তোমরা কে নামাজ পড়ো, কে পড়ো না, এটার জন্য একটা চার্ট করে দিব। প্রতি মাসের হিসাব তোমাদের থাকবে যে তোমরা কে মাসে কয়টা নামাজ কাজা করলা আর কয়টা নামাজ ঠিক সময় মতো করলা। তাহলে বোঝা যাবে যে আমার এই সালেকের অবস্থানটা কোথায় আছে। একজন ভালো সালেক, যোগ্য সালেকের এটা দরকার। এটা দ্বিতীয় বা তৃতীয় স্তর থেকে এটি দরকার, প্রথম স্তরে না। প্রথম স্তরে যারা বয়াত পড়ছেন তারা কিছু জিনিস প্র্যাকটিস করবেন, পায়বন্ধ হবেন। আমি আউটলাইন দিব একদম খুব সুন্দর করে। যার সর্বোচ্চ স্তরে থাকবেন যিনি খলিফা হবেন। খলিফা, আমাদের দরবারে কোনো খলিফা নাই এখন পর্যন্ত, আমাদের তরিকায় কোনো খলিফা নির্ধারণ করা হয়নি। কেন? কারণ এই খলিফা হবার জন্য যে যোগ্যতা দরকার, এটা একজনের মধ্যে আছে কি না, এটা না দেখে তাকে খেলাফত দেওয়া যাবে না। দিলে কি করবেন? উনি কোনো কাজ করতে পারবেন না। একজন খলিফার কিছু দায়িত্ব আছে। আমরা যদি আউটলাইনটা করি তাহলে সেই অনুযায়ী তাকে গড়ে তোলা যাবে। যেমন একজন খলিফা কমপক্ষে 12টা ওয়াজ তার মুখস্থ থাকতে হবে, 12টা বিষয়ে, যেন তিনি ফ্লুয়েন্টলি ওয়াজ করতে পারেন। যে কোনো মাহফিলে গেলে উনি ওয়াজ করতে পারবে। 12টা বিষয় কি হবে আমরা ঠিক করে দিব, প্র্যাকটিস করাবো, শুনবো, তারপর আমরা তাকে ওই স্তরে পারমিট দেবো যে না তিনি এখন এটা করতে পারেন। তাহলে কি হবে? তরিকাটা সায়েন্টিফিক অনুযায়ী একদম সুন্দর একটা সিস্টেমে দাঁড়ায় যাবে। ক্লাস করার প্রতি আগ্রহ জন্মাবে। বাজে নেশাগুলো ছুটবে। যেমন যেই সালেক সিগারেট খায়, বিড়ি খায়, আছে অনেক সালেক ক্লাসও করে বিড়িও খায়। তাহলে এখন যারা ক্লাসও করেন, বিড়ি খান, তারা নির্দিষ্ট এক পর্যায় পর্যন্ত যেতে পারবেন, তার উপরে আর কোনোদিন উঠতে পারবেন না। ওইটা না ছাড়লে তার উপরের পার্টে আপনি যেতে পারবেন না। আপনার নামাজ যদি ঠিক না হয়, একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত গিয়ে ওই স্তর আপনি ছাড়াতে পারবেন না। তার মানে কি এক অবস্থা থেকে আরেক অবস্থায় আপনাকে উঠতে গেলে, যেতে গেলে অবশ্যই আপনাকে এগুলো ছাড়তে হবে। আস্তে আস্তে আপনার অবস্থান ঠিক করতে হবে, নাহলে আপনি পারবেন না। এটার উপরে কাজ করছি অলরেডি, আমরা কাজ করে যাচ্ছি। আর এটার জন্য আমাদের যে প্রকাশনা উইং, এটা খুব শক্তিশালী হতে হবে আসলে দরবারে। কারণ এখন আমাদের সময় এসেছে আমাদের প্রকাশনার দিকে নজর দেওয়া। এটা মাস্ট করতে হবে। একটা প্রতিষ্ঠান, একটা দরবার, একটা তরিকার যদি প্রকাশনা না থাকে, তাহলে ভবিষ্যৎ প্রজন্মকে আপনি কি দিয়ে যাবেন? কি আমাদের কাজ, কি করছি আমরা এই পর্যন্ত? এটা রিপ্রেজেন্ট করবে আমাদের এই কাজগুলো যে আমরা কি করেছি। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, এই যে আমরা বদরি কাফেলা করতে চাচ্ছি, তাদের উপরে একটা বই বের হবে আলাদা, এটার উপরে বই হবে। বাকি আর অনেকগুলো, আমাদের অনেক সাবজেক্ট রেডি, কিন্তু কি প্রকাশনায় আমরা এখন পর্যন্ত যেতে পারিনি। তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, আমরা মুরাকাবার কতগুলো আদব পড়ছিলাম। এরপর আমরা এই মাঝে মধ্যে আসলে ভ্যারাইটিস টেক্সট আমরা পড়ব। কখনো মাসনবী পড়ব, কখনো আমরা কাশফুল মাহজুব পড়ব, কখনো ইবনে আরাবির ফিলোসফি পড়ব। তরিকার ক্ষেত্রে এগুলো সব আমাদের জানা দরকার। ওয়াহাদাতুল উজুদ, ওয়াহাদাতুল শুহুদ, বা এই যে ইতিহাসগুলো আমাদের জানা দরকার। তো মোরাকাবার 12টা আদব 6টা পড়িয়েছিলাম, কারো মনে আছে? বলেন, কারো মনে থাকলে বলেন।
বলেন কার মনে আছে? সৎসঙ্গ, হ্যাঁ, সৎসঙ্গ। তারপরে আচ্ছা, সৎসঙ্গের চেয়ে কথাটা যেটা বলা আছে এখানে, তারকে ইখতিলাত, তারকে ইখতিলাত, সৎসঙ্গের চাইতে বৎসঙ্গ পরিত্যাগ করতে বলেছে। কথাটা বুঝছেন কি বলছে? উনি তো বললেন সৎসঙ্গ, কথা ঠিক আছে, বিপরীতটা আগে বলেছে, কিন্তু টেক্সটে বলা হচ্ছে বৎসঙ্গ পরিত্যাগ করো। সৎসঙ্গে যদি নাও থাকো, বৎসঙ্গে থাকিও না, বৎসঙ্গ পরিত্যাগ করতে হবে, ঠিক আছে। এরপরে পরিমিত খাওয়া, কম খাওয়া না, পরিমিত খাওয়া দাওয়াটা পরিমিত পর্যায়ে রাখা। হ্যাঁ, আবার কম না, শব্দটা কম হবে না, কম খাওয়ার পরিমিত খাওয়া এক না। আসলে বিষয়টা কি, কারো মেদ জমে হরমোনের কারণে। আচ্ছা, আমাদের মধ্যে অনেকে হরমোনাল প্রবলেম আছে, তারা মোটা হবে, মেদ জমবে, এটার কোনো মানে এটাকে কেউ ঠেকাতে পারবে না, মেদ জমবে। আগের যুগের আল্লাহর বলি যারা ছিলেন, তারা সবাই অন্তত পক্ষে স্বাস্থ্যের দিক থেকে ফিট ছিলেন। আর যাই হোক আর না হোক, স্বাস্থ্য দিক থেকে তারা সবাই ফিট ছিলেন। কারণ একটা রেফারেন্স দেই, ইবনে বতুতা, সফরনামায় ইবনে বতুতা যিনি লিখেছেন, উনি বাংলাদেশে এসেছিলেন। ইবনে বতুতা সিলেটে গিয়েছিলেন, সেই সময় হজরত শাহজালাল ইয়ামানি জীবিত ছিলেন। ওনার সাথে সাক্ষাৎ হয়েছে হজরত শাহজালাল ইয়ামানির। উনি সফরনামা ইবনে বতুতায় লিখেছেন এটা, যে হজরত শাহজালাল ইয়ামানি তিনি অনেক লম্বা ছিলেন এবং শুকনা ছিলেন, শুকনা এবং অনেক লম্বা ওনার সাইজ। মুজাররাদ, অবিবাহিত ছিলেন তিনি। কেন তিনি এত শুকনা কেন? উনি খেয়াল করে দেখলেন ওনার যে খাদ্যাভ্যাস, কোনো শক্ত খাবার গ্রহণ করে না। যখন খিদা লাগে, না খেয়ে থাকতে তখন একটু ঘি খায় অথবা দুধ খায়, আর কিছু না। কি কঠিন রিয়াজাত আপনি চিন্তা করে দেখেন, বুঝেন অবস্থা? মারাত্মক ব্যাপার। এই জন্য এত ফিট ছিলেন। খাজা মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি একই রকম এই দিক থেকে ফিট। হিমালয় অঞ্চলে কেন এই প্রসঙ্গটা এসেছে? হিমালয়, আপনারা জানেন আমি হিমালয়ে অনেকবার গিয়েছি, হিমালয়ের বহু জায়গায় গিয়েছি। সেখানকার যারা যোগী বলে এদেরকে, যোগী, হ্যাঁ, বাংলায় আরেকটি শব্দ বলে এদের ব্যাপারে নাথ সম্প্রদায়। এদের মন্দির টন্দির সব আলাদা, নাথ মন্দির আলাদা। হিন্দুদের মন্দির, হিন্দুদের টেম্পল আর নাথ মন্দির আলাদা। ওখানে হিমালয়ের দুই শ্রেণীর লোক বসবাস করে একদম হিমালয়ের মধ্যে। হ্যাঁ, হিমালয় তো নেপালে আছে, ইন্ডিয়ায় আছে, পাকিস্তানেও আছে, চায়নাতে আছে, তিব্বতে আছে। হিমালয় তো বিশাল ব্যাপার, বিরাট ব্যাপার। হ্যাঁ, হিন্দুকুশ পর্বতমালা। তো সেইখানে দুই ধরনের লোক বেশি। একমাত্র নেপালের পোখারা ছাড়িয়ে আরেকটু সামনে জায়গাটার নাম হচ্ছে নায়াপুল। সেই জায়গায় একবার এক মুসলিম ফ্যামিলি দেখতে পেয়েছি, কিন্তু সংখ্যায় খুব কম, তারা খুবই কম। দুই ধরনের মানুষ বেশি, এক হচ্ছে বৌদ্ধ, আরেক হচ্ছে এই নাথ সম্প্রদায়, যাদের মূল বিষয় হচ্ছে মেডিটেশন। ওরা ধ্যান করে, ওখানে প্রচণ্ড শীতের মধ্যে বসে ধ্যান করছে। এদের যে জীবনের প্র্যাকটিস, খাদ্যাভ্যাস প্র্যাকটিস, যে দুপুরে সূর্য হেলে যাবার পর, আমরা যেটাকে জাওয়াল বলি, জাওয়ালের পর থেকে তারা
সকল ধরনের ভারী খাবার বন্ধ করে দেন। খেয়াল করে শুনেন, সকল ধরনের ভারী খাবার বন্ধ করে দেন। এরপর শুধুমাত্র জুস, পানি অথবা ফলের রস, আর কিছু না। রাতও এমনে যায়। সকালবেলায় হয় সূর্য উদয়ের পর থেকে নিয়ে 12টা পর্যন্ত শক্ত খাবার তারা গ্রহণ করতে পারে, তারপরেও সেটা অনলি ভেজিটেবল। আপনি 2 দিন করেন, দেখেন যত ইজি মনে করতেছেন এত ইজি না। 1 সপ্তাহ করেন, আপনার স্ট্রাকচার চেঞ্জ হয়ে যাবে, বডি স্ট্রাকচার। কিচ্ছু হবে না, কিছুই হবে না। তো আরেকটা ঘটনা বলি। তিব্বত না, ভুটানেরই এই পাহাড়ি হিমালয়ে একটা জায়গা আছে। এই জায়গার নাম হলো টাইগার নেস্ট। খুব খুব বেশি, থিম্পুর কাছে ওইটা। খুব বেশি না, এটার উচ্চতা হবে কত? 11,000 ফিট। 11,000 ফিট উচ্চতা হবে সমুদ্রপৃষ্ঠ থেকে। ওখানে ওদের মেডিটেশন স্কুল আছে। ওই পাহাড়ের উপরে, টাইগার নেস্টে পাহাড়ের গুহার মধ্যে, উপরে বিরাট গুহা, ওই গুহার মধ্যে তাদের মেডিটেশন স্কুল শিখায় ওরা মেডিটেশন। কেউ যদি সেখানে ভর্তি হতে যায়, তাকে 6 মাসের জন্য চলে যেতে হবে। আপনি 6 মাস ওখান থেকে আসতে পারবেন না, 6 মাস থাকতে হবে। ওই জায়গার মোবাইলের কোনো নেটওয়ার্ক কাজ করে না, কাজে মোবাইলের কোনো সুযোগ নাই, যেহেতু নেটওয়ার্ক নাই। আপনি চিন্তা করেন, এইরকম একটা জায়গায় পুরো বিশ্ব থেকে আপনি আলাদা, 6 মাস আপনি ওখানে আছেন, আপনার জীবন জগতের মধ্যে বিরাট পরিবর্তন চলে আসবে। আমাদেরকে আল্লাহ নবী যে ধর্মটি দিয়েছেন, এটা ব্যালেন্সড। সমাজের মধ্যে থেকে, মানুষের মধ্যে থেকেই এখান থেকে আলাদা হয়ে নিজেকে আল্লাহর জন্য তৈরি করতে হবে। আর তার জন্য কথাটা বলেছি, কম খাওয়া নয়, পরিমিত খাওয়া। আমাদের জীবন ধারণের জন্য খুব বেশি খাবার দরকার হয় না, কিন্তু আমাদের খাদ্যাভ্যাস এমনভাবে আমরা তৈরি করেছি যে আমরা সেই বেশি খাবার পরে, বেশি খাবার গ্রহণ করলে, বিশেষ করে এবাদতের রাতগুলা, আমরা তো মাশাআল্লাহ আমাদের এবাদতের রাতে গরু ছাড়া তো আমাদের চলেই না, মাস্ট, ম্যান্ডেটারি। আজকেও আল্লাহর রহমতে 3টা ছাগল দুপুরে করা হয়েছে। পেট ভরে আমরা খেয়েছি। তো আলহামদুলিল্লাহ, নিয়ামত তো আল্লাহর তরফ থেকে। কিন্তু এবাদতের সময় আপনি যদি পরিমিত না খান, মনে রাখবেন, পেট ভরে আপনি খাইছেন, এবাদত করতে পারবেন না, আপনার আসবে না, ঘুম আসবে, ঘুম আসবে আপনার, আপনি এবাদত করতে পারবেন না। কাজে এই জন্য বলা হচ্ছে পরিমিত খাও। আল্লাহ নবী বলেছেন যে খাবার সময়, এটা নবীর হাদিস, নবীর কথা, অবশ্যই যেন খাবার সময়ে পেটের 3 ভাগের 1 ভাগ যেন খালি থাকে। আমাদের প্রবলেমটা কি? আমরা কম খেতে পারি না কেন? কিছু টিপস আপনাদেরকে দেই। এটা বিজ্ঞান যেটা বলে যে একটা মানুষ খাওয়ার পরে সে যে খেয়েছে, এই সিগন্যালটা পেট থেকে, মানে মাথা থেকে, পেট থেকে মাথায় পৌঁছাইতে প্রায় 2-3 মিনিট লেগে যায়। কাজেই যখন সে খাচ্ছে, পেট ভর্তিছে, সিগন্যাল তার ব্রেনে তখনও পৌঁছায় নাই, এই জন্য মনে হচ্ছে আমার পেট ভরে নাই। এটা তার মনের কথা। এই জন্য ডাক্তাররা বলছে হয় ধীরে সুস্থে খাও, অথবা কিছুটা খিদা রেখে আপনি উঠেন, দেখবেন যে 2 মিনিট পর বা 5 মিনিট পর আপনার এই খিদাটা চলে গেছে, ভরে গেছে পেট। আল্লাহ নবীর হাদিস যে পেটের
3 ভাগের 1 ভাগ খালি রাখো। কম খাওয়া নয়, শব্দটা কি? পরিমিত খাওয়া, খেতে হবে পরিমিত। আচ্ছা, এরপরে হ্যাঁ কথা কম বলা আছে। হ্যাঁ হ্যাঁ নামাজে মানবী বা জামাত, নামাজে মানবী আধ্যাত্মিক নামাজ জামাতের সাথে। তার মানে কি ইবাদত বন্দেগী ঠিক রাখতে হবে এবং এই যে সোহবত এটা ঠিক রাখতে হবে। এই যে নামাজ, এটাকে নামাজে মানবী বলা হয়েছে। ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি। নামাজে মানবী দরকার আছে। অতিরিক্ত কথা না বলা, অতিরিক্ত কথা না বলা। আরবিতে একটা কথা বলা হয়, কাসরাতুল কালাম আলামাতুল আহমাক। কাসরাতুল কালাম, বেশি কথা বলা, আলামাতুল আহমাক, এটা আহমকের আলামত, বেশি কথা বলা। কিছু কিছু মানুষ আছে দেখবেন যে বুঝে আর না বুঝে বলতে হবে একখানে একটা গিয়ে কথা, কিন্তু কথার সাথে টপিক্সের কোনো মিল নাই। বহুত মানুষ আছে দেখবেন কি বলতেছে সেটা সে নিজেই হয়তো সামারি করতে পারবে না, কিন্তু বলে যাচ্ছে। কথা কম বলতে হবে। মাদারব খলক, সৃষ্টির সাথে সুন্দর ব্যবহার করতে হবে। পুরো সৃষ্টির সাথে সুন্দর ব্যবহার করতে হবে। আপনারা জানেন ইসলামের কতগুলো ঘটনা বলি। হযরত আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বিড়ালের প্রতি ভালোবাসার জন্য আল্লাহর নবী তার নাম দিয়েছেন আবি হুরায়রা, বিড়ালের প্রতি ভালোবাসা। এক লোক কুকুরকে পানি খাইয়েছিল। কি? তৃষ্ণার্ত কুকুরকে পানি খাওয়ানোর জন্য সে জান্নাতে চলে গেছে। তৃষ্ণার্ত কুকুরকে পানি খাওয়ানোর জন্য। আল্লাহ তার কালামে পাকে বলছেন, কাউলুম মা'রুফুন খায়রুম মিনাস সাদাকা ইউতবিউহা আযা। যেই দান তুমি দান করছো কিন্তু তোমার দানের দ্বারা মানুষ কষ্ট পাচ্ছে। এখন একটু বুঝান তো, দানের দ্বারা কেমনে মানুষ কষ্ট পায়? হ্যাঁ, খোঁটা দেওয়া। আপনি দানও করলেন, খোঁটাও দিলেন, খাওয়াও দিলেন, তার সাথে সাথে একটু কথাও শুনাই দিলেন যে বেটা খালি খাইতে আসোস। কি তো এটা হলো দান, কষ্ট সহকারে দান। আল্লাহর নবী বলছেন কাউলুম মা'রুফুন, এটার চেয়ে তোমার মুখের মিষ্টি কথা উত্তম। একটু সুন্দর করে একজনের সাথে কথা বলেন। তার মানে সবার সাথে ভালো ব্যবহার করা। এখন বলতে পারেন হুজুর এগুলার সাথে আমার মুরাকাবা এটার কি সম্পর্ক? এটার কি সম্পর্ক? অবশ্যই সম্পর্ক আছে। আপনার পারিপার্শ্বিকতা, বাহ্যিকতা আপনার মনকে প্রভাব বিস্তার করে। যে ব্যক্তির সবসময় মেজাজ খারাপ থাকে, যার মনে অশান্তি থাকে, সে কখনো মুরাকাবায় ভালো ফলাফল লাভ করতে পারবে না। হ্যাঁ, কাজেই সবার সাথে, সৃষ্টি জগতের সাথে, পুরো সৃষ্টির সাথে, এখানে শুধু মানুষ বলেনি, সৃষ্টি জগতের সাথে ভালো ব্যবহার করতে হবে। কুল্লু মাখলুকের সাথে ভালো ব্যবহার করতে হবে। তো আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সাত থেকে শুরু করি আজকে।
তাজান্নুব ওয়া ই'তিরাজ আজ মহব্বতে দুনিয়া। 9টা পর্যন্ত চালাবো ক্লাস। হ্যাঁ, তাজান্নুব ওয়া ই'তিরাজ আজ মহব্বতে দুনিয়া ওয়া ফুজুল। দুনিয়ার মহব্বত কমাইতে হবে, ফুজুল কাজ থেকে, ফুজুল থেকে দূরে থাকতে হবে। ফুজুলের সংজ্ঞা বলছি। ফুজুলের অর্থ অনেক অনেক, প্রবৃদ্ধি, তাকাসুর। আল্লাহ বলছেন আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। আলহাকুমুত তাকাসুর, প্রবৃদ্ধির প্রতিযোগিতা তোমাদের মধ্যে প্রবল। প্রবৃদ্ধির প্রতিযোগিতা তোমাদের মধ্যে প্রবল। আমাদের মধ্যে প্রতিযোগিতা, কে কার চাইতে বেশি দুনিয়া কামাইতে পারে, দুনিয়া কামাইতে পারে। যিনি ব্যবসায়ী কিভাবে তিনি ব্যবসায় লাভ করবেন এই চিন্তাই তার মাথার মধ্যে সবসময়। হ্যাঁ, এটা থাকতে পারে, পরিকল্পনা থাকতে পারে, কিন্তু সে যদি তার জীবন যৌবন সব কিছু এটার জন্য উৎসর্গ করে দেয়, সেটা তো হলো না। আপনাকে তো জীবিকা নির্বাহ করতে হবে, জীবিকা নির্বাহের জন্য কাজ করতে হবে, কিন্তু সব কিছুর মধ্যে থেকে এখানে বলছে যে দুনিয়ার প্রতি মহব্বত কমাইতে হবে। মাসনবীর প্রথম হেকায়াত, মাসনবীর প্রথম হেকায়াত, বাদশাহ আর কানিজ। তো কানিজ বাদশার প্রেমে ততক্ষণ পর্যন্ত মসতে পারল না যতক্ষণ না পর্যন্ত স্বর্ণকারের চেহারা নষ্ট হলো। আপনারা যারা আছেন একটা কথা মনে রাখবেন, আল্লাহ ওয়ালা ততক্ষণ পর্যন্ত হতে পারবেন না যতক্ষণ পর্যন্ত দুনিয়া আপনার কাছে বিতৃষ্ণা না মনে হবে। যার চোখে দুনিয়া বিতৃষ্ণা হয়ে গেছে তার জন্য আল্লাহ অবশ্যই আখেরাতের পথ খুলে দিবেন। আচ্ছা, এখন বিতৃষ্ণা বলতে কি? বিতৃষ্ণা বলতে কি? তাহলে হুজুর এই কথা বলল, তার মানে তাহলে আমি সংসার ত্যাগ করব? হবে না। এর শেষে পরের দিকে আছে আবার আল্লাহ নবী বলেছেন লা রুহবানিয়াতা ফিল ইসলাম, বৈরাগ্যবাদ ইসলামে নাই। আপনি সংসার ত্যাগ করে আপনি চলে আসবেন, হবে না। ওইটা ইসলামে নাই, ওটা খ্রিস্টান ধর্মে আছে, বৌদ্ধ ধর্মে আছে, ওটা পারবেন না। হ্যাঁ, ওখানে থাকতে হবে। কিন্তু যত কিছুই করেন না কেন, আপনার মনের তৃপ্তি, মনের আনন্দ, মনের সুখ পান আপনি আপনার তরিকার জায়গায়, আল্লাহর কাছে আপনি মনের সুখ পান। আপনি দুনিয়ায় যতক্ষণ থাকেন মন অস্থির হয়ে থাকে, আপনি কতক্ষণ আল্লাহর কাজে আসবেন? তার মানে কি? তার মানে যখন সালেক এই অবস্থায় আসেন তখন সালেক বোঝা যায় যে না, দুনিয়া তার চোখে বিতৃষ্ণ হয়েছে। আর যেই সালেকের হাজিরা খাতা নিয়ে গবেষণা করতে হয়, তাহকিক করতে হয়, অ্যাবসেন্ট কেন এত, কারণ খুঁজতে হয়। মনে রাখবেন, সেই সালেকের কাছে দুনিয়া এখনো বিতৃষ্ণ হয়নি, দুনিয়ার মজা উনি ছাড়তে পারে নাই। ক্লাসে আসেন না কেন? কারণ এই ক্লাসের চাইতে
দুনিয়ার ওই কাজে তিনি মজা পেয়েছেন বেশি, ওনার কাছে ওইটাকে বেশি যৌক্তিক মনে হয়। কি 1-2 দিন হতে পারে, 1-2 দিনের কথা বলছি না, দেখবেন হাজিরা খাতা কি আর 2 সপ্তাহ পরে হয়তো এটা নিয়ে ক্লাস করব, অ্যাবসেন্টের পরে অ্যাবসেন্ট বা আপনার অর্ধেক অ্যাবসেন্ট আর ইয়ে আছে। কারণ কি? কারণ হচ্ছে দুনিয়ার মজা, ওইটাকে বেশি যৌক্তিক মনে হয়। দেখেন, ব্যস্ততার কথা যদি হিসাব করেন, আমার চেয়ে বেশি ব্যস্ত কারো থাকার কথা না। আমি যদি আপনাদের ক্লাসে সময় না দিই, বাইরে যদি আমি সময় দিতাম, মাহফিলে যদি আমি সময় দিতাম, আমার জীবনে একটা বক্তব্য, ধরেন আমি একটা অভিজ্ঞতা শেয়ার করি, 10 থেকে 15 মিনিটের বক্তব্য, 1 লাখ টাকা অনারিয়াম পেয়েছি আমি। সুবহানাল্লাহ। 1 লাখ টাকা মাত্র 15-20 মিনিটের একটা স্পিচ। আমি যদি বাইরে সময় দিতাম, টাকার অভাব হতো না। কিন্তু টাকা মুখ্য বিষয় নয়, একটা গোল, একটা উদ্দেশ্য নিয়ে পৃথিবীতে এসেছি, আমাকে সেটাকে পূরণ করতে হবে, টাচ করতে হবে সেটা। আপনারা জানেন বাংলাদেশে অনেক বড় বড় ওয়াইজিন আছেন যারা ওয়াজ করেন, কেউ হেলিকপ্টারে গিয়ে ওয়াজ করেন, বহুত কিছু। এবং আগে থেকে তাদের সাথে কন্ট্যাক্ট করতে হয়। সিরিয়াল নাই কি, সিরিয়াল থাকলেও তারা বলেন নাই, ডিমান্ড বাড়ানোর জন্য, যাতে পেমেন্ট বাড়ে। নিজের চোখে কাছ থেকে অনেক দেখেছি এগুলো, তাদেরকে অনেক অবজার্ভ করেছি। তো আমি যদি ওয়াজের ময়দানে সময় দিতাম, কিন্তু ওয়াজের ময়দানে সময় দেওয়া সম্ভব না কেন আমার পক্ষে? কারণ ওয়াজ, প্রধান ওয়াজগুলা যে 3টা দিন হয় বৃহস্পতিবার অথবা শুক্রবার অথবা শনিবার, এই 3 দিন বড় বড় ওয়াজগুলা এই সময় হয়, বন্ধ, এই সময় তারা আয়োজন করে। এই জন্য খুব হেদায়েতের বা কাছাকাছি জায়গা না থাকলে বা ওইরকম সুইটেবল না হলে ওই জায়গায় যায় না। মাঝে মধ্যে হয়তো তো দুনিয়াকে যদি প্রাধান্য দেন, দুনিয়াই পাবেন, কিন্তু কোনো মোরাল উদ্দেশ্য, আদর্শিক একটা বিষয়কে আপনি পৃথিবীতে প্রতিষ্ঠা করতে পারবেন না। কাজেই মনে রাখবেন, যাদের এই অবস্থা, এই হালত, তারা দুনিয়ার লোভটা ছাড়তে পারেন নাই। আপনারা আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, রুমি বলতেছেন, আল্লাহওয়ালা হতে গেলে এই দুনিয়াকে বিকৃত চোখে দেখতে হবে। বিকৃত চোখে না দেখলে, এটাকে যদি আপনি সুন্দর চোখে দেখেন, ও আপনাকে আটকায় রাখবে, ছাড়বে না, ছাড়তে দিবে না, আসতে দিবে না আল্লাহর পথে। 7 নম্বর, দুনিয়ার মহব্বত পরিত্যাগ করতে হবে, মহব্বত ছাড়তে হবে। ফুজুল হচ্ছে প্রবৃদ্ধি, প্রবৃদ্ধির নেশা। আব্বা থাকতে দেখতাম যে কোনো বিষয়ে যদি অতিরিক্ত খরচ হতো, বলতো এটা ফুজুল খরচ, না এই কথাটা বলতো, ফুজুল খরচ, এই সেই ফুজুল। ফুজুল জিনিস থেকে দূরে থাকতে হবে। আচ্ছা, 8 নম্বর, বাজলে ইসার বা ফকির ওয়া মাসাকিন, ফকির মিসকিনদের সাথে ভালো ব্যবহার করতে হবে, ফকির মিসকিনদেরকে সম্মান করতে হবে। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, সায়েল যারা, তাদেরকে ধমক দিও না, তাদেরকে ধমক দিও না। ফকির মিসকিনদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। তো এই জন্য
যারা ফকির এবং মিসকিন, আল্লাহ তাদেরকে পাঠায় আপনাদের কাছে, দেখে যে কি ব্যবহার করেন তাদের সাথে। কিছু না দিতে পারলে তাদেরকে সুন্দর মুখে, হাসি মুখে বিদায় করতে হবে। কাউলুম মারুফুন, ধমক দেওয়া যাবে না তাদেরকে। 9 নম্বর, হুসনে খুলুক ব আইয়াল ওয়া ফারজান্দান ওয়া হামসায়ে। নিজের ফ্যামিলি, ওয়াইফ, হামসায়ে ওয়াইফ অথবা হাজব্যান্ড, ওয়াইফ অথবা হাজব্যান্ড, ফারজান্দান সন্তান সন্ততি, আইয়াল পরিবারের অপর সদস্য, সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। এখন যদি বলেন হুজুর তারা যদি আমাকে, তারাই যদি আমার সাথে খারাপ ব্যবহার করে, আপনি ভালো ব্যবহার করবেন তাদের সাথে। খারাপ ব্যবহার করলেও ভালো ব্যবহার করবেন। এখন খারাপ ব্যবহারটা যদি দরবারে আশা নিয়ে হয়, দরবারে আশা নিয়ে হয়, দেখেন, হ্যাঁ না, এখন দেখেন আল্লাহ যেটা কোরআনে বলেছেন যে বাবা মা বাবা মার কথা বলেছেন, ওয়া ইন জাহাদাকা আল্লা তুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবাতুহুমা ফিদ দুনিয়া মারুফা। আল্লাহ বলছেন যে বাবা মা যদি তোমাকে ধর্মের কাছ থেকে যদি বাধা দেয়, তোমাকে যদি শিরক করতে বলে, কি করবা? ফালা তুতি'হুমা, তখন তাদেরকে মান্য করবা না, তবে শুধু এই সাবজেক্টে, কিন্তু ওয়া সাহিবাতুহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ায় তাদের সাথে ভালো ব্যবহার করো। এখানে আপনার হেকমত দরকার। আপনি কিভাবে হেকমত খাটাবেন, তাদেরকেও সন্তুষ্ট রাখবেন এবং আল্লাহকেও সন্তুষ্ট রাখবেন, এই ব্যালেন্স আপনাকে করতে হবে। ইউতাল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতাল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে হিকমত দান করেন, আর এই হিকমত যে খাটাইতে পারে এটা অফুরন্ত কল্যাণ। কি দরকার? হিকমত খাটাইতে হবে আপনাকে, কিন্তু ভালো ব্যবহার করতে হবে। আপনি সন্তান সন্ততিকে তাদের পরিচর্যা করবেন না, তাদের সাথে ভালো ব্যবহার করবেন না, পরিবেশ নষ্ট হবে, পরিবেশ গরম হবে। অনেকেই রিয়াজত সাধনা করতে গিয়ে সন্তান সন্ততি ভুলে যান। অনেক জ্ঞানী লোকের, অধিকাংশ যারা খুব জ্ঞানী লোক, বাংলাদেশে ওই দিন টেলিভিশনে একটা প্রোগ্রামে বলেছি যে বাংলাদেশে অনেক বড় বড় ব্যক্তিত্ব, অনেক বড় বড় প্রফেসর, তারা একা একা দেশে মরছে, মারা গেছে, তাদের সন্তান সন্ততি এসে দেখতেও পারে নাই। নিঃসঙ্গ জীবনে তারা মৃত্যুবরণ করেছে বাংলাদেশে, খবরও দেয় নাই কেউ, অথচ ছেলেপেলে প্রতিষ্ঠিত। আমাদের অর্থমন্ত্রীর ছেলে তার রিটায়ারমেন্টের পর তাকে বাসায় উঠতে দেয়নি, সাবেক। পরিচর্যা করতে হবে। এই জন্য আপনার সন্তান যদি ধর্মশিক্ষায় শিক্ষিত হতো, এই ব্যবহার আপনার সাথে করতে পারত না। যে কোনো মূল্যে। দেখেন, একটা জিনিস মনে রাখবেন, তরিকার পথে ব্যবহারটা মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট। ব্যবহারটা একটা গুরুত্বপূর্ণ সাবজেক্ট। যেই সালেকের ব্যবহার ঠিক নাই, যেই সালেকের ব্যবহার ঠিক নাই, আল্লাহর রহমত তার উপরে আসে না। মারাত্মক ব্যাপার, এটা মনে রাখবেন। এটা
পৃথিবীতে আমি বলেছি 108টা তরিকার সন্ধান পাওয়া যায়। পৃথিবীতে এমন কোনো তরিকা নাই যেই তরিকায় এই বিষয়টি গুরুত্বের সাথে বলা হয় নাই। তাহলে যে ব্যক্তি তরিকা পালন করলো কিন্তু তার ব্যবহার ঠিক করতে পারলো না, তাহলে বোঝা যাবে গন্ডগোল আছে, গন্ডগোল আছে, ভেজাল আছে। সুফিবাদী পরিবেশ, এটার একটা আলাদা ফ্লেভার আছে, আলাদা ফ্লেভার। যেই ফ্লেভারটা আদব, কায়দা, ভালোবাসা, ইশক, মহব্বতে পরিপূর্ণ। একে অপরের প্রতি রুহামা ও বাইনাহুম ও আশিদ্দাউন আলাল কুফার। এই যে রুহামা ও বাইনাহুম, কি এই শব্দের মধ্যে অনেক কিছু ইনক্লুড হয়ে যাচ্ছে, বিরাট ব্যাপার। একজন তরিকাপন্থী মানুষ তার চেহারাই বলে দিবে, তার চোখের চাহনি থাকবে আদবে পরিপূর্ণ। এখন আপনি বলবেন যে হুজুর, বাংলাদেশে অনেক বড় বড় হুজুরদেরকে দেখেছি, কিছু পিসাবদেরকেও দেখেছি। আগের যুগে এমন একটা ধারণা ছিল যে যার গরম যত বেশি সে তত বড় হুজুর। আমাদের মাদ্রাসার কালচারটা এরকমই দেখে আসছি। আমি যেটা দেখেছি আমার ছোটবেলায়, যেটা দেখেছি যে হুজুরের গরম যত বেশি, এমনও হুজুর দেখেছি লেবাস পাগড়ি খুব মারাত্মক এবং তার মেজাজ মর্জি মানে ভয়ঙ্কর আকারে। আপনি তাকে কোনো কোশ্চেনও করতে পারবেন না, হ্যাঁ, কোশ্চেনও করতে পারবেন না আপনি তাকে। কেন পারবেন না? কারণ কোশ্চেনের অ্যান্সার আসলে সে দিতে পারবে না। কাজে গরম দিয়া ওইটা সে ঢেকে রাখছে। এটা তরিকার শিক্ষা না, তরিকা বলে তরিকার জ্ঞান মানুষকে নরম করে দেয়, তরল করে দেয়, তাকে মাটির মানুষে তাকে পরিণত করে, কাজেই তরিকাপন্থীদের ফ্লেভার, তাদের ব্যবহার, তাদের আচার মানুষকে মুগ্ধ করবে। কিছু বলবেন নাকি না? আচ্ছা, তো এটা থাকতে হবে তার মধ্যে। সুতরাং আপনি যদি মুরাকাবায় আসলেই যদি আপনি ভালো ফলাফল পেতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে যে হুসনে খুলক ও আইয়াল ও ফারজান্দান ও হামসায়ে, স্ত্রী, পুত্র, পরিজন, প্রতিবেশী সবার সাথে ভালো ব্যবহার করতে হবে। কিছু কিছু মানুষ আছে দেখবেন মানে ঝগড়া করতে পছন্দ করে, ঝগড়া ছাড়া থাকতে পারে না একদিনও। আছে এরকম আমাদের মধ্যে, জেনেটিক বিষয়গুলো। কিন্তু অবশ্যই আপনাকে এই জিনিসগুলো ছাড়তে হবে। তারকে তাওয়াজে বিত্তমা, লোভ পরিহার করতে হবে। কয় নম্বর? 10 নম্বর। আজকে 10 পর্যন্ত বলবো। হ্যাঁ, চোখ খুলেন, তাকায় দেখেন কি বলছি লাস্ট। লোভ পরিহার করতে হবে।
অনেক সহজ সরল জিজ্ঞেস করলাম ভাই ক্ষমা করবেন যে আমরা হুজুরের নাম কে না দিতে বলতে পারি না। আচ্ছা, বোকা লোকেরা বিনা হিসাবে জান্নাতে যাবে কি? বোকা লোকেরা বিনা হিসাবে জান্নাতে যাবে, এটা আল্লাহ নবী বলছেন। বোকার কোনো হিসাব নাই। ও যে বোকা এটাই বড় সার্টিফিকেট তার জন্য। কিন্তু বেশি চালাক হইলে আবার সমস্যা আছে, ঠিক আছে? তো আল্লাহর আশেক ও সালেক বৃন্দ, লোভ পরিহার করতে হবে। জীবনে আপনারা বাটপারের কবলে কে কে পড়ছেন? পড়ছেন বাটপারের কবলে? আচ্ছা, বাটপার, বাটপারদের কৌশল হলো, দেখবেন বাটপাররা খুব সহজে আপনাকে খুব বড় কিছু পাওয়ার লোভ দেখাবে। আগে কি দেখাবে? লোভ। সে আপনার ভেতরে থাকা লোভটাকে কানেক্ট করতে চাবে। আমার কাছে বহু মানুষ বহু অফার নিয়ে আসছে জীবনে। বহুত অফার, হাজার হাজার কোটি টাকার অফার। কি লাখ লাখ টাকা না, হাজার কোটি টাকার অফার। এটা হাজার কোটি টাকার, এটার এত কোটি টাকার, এবং খুব সহজে। বাংলাদেশে কিছু বাটপারি আছে, এই বাটপারির কবলে পড়ে বহু মানুষ অনেক টাকা পয়সা খোয়াইছে। কতগুলো বাটপারি বলি, কমন বাটপারি এগুলো। এক হচ্ছে, এটা মাঝখানে বেরিয়েছিল, এখন আছে কিনা জানি না, ম্যাগনেট, পিলার, সীমান্ত পিলার। এই পিলারগুলো ভেঙে নষ্ট করে, এখন ওই যে বজ্রপাত দেখেন না, কত মানুষ মারা যায় এই পিলারগুলো নষ্ট করার কারণে। সহজ সরল বহুত মানুষ এটার পেছনে টাকা দিয়া, কারণ তাদেরকে লোভ দেখাইছে হাজার কোটি টাকা তুমি মালিক হবা। আরে ভাই, হাজার কোটি টাকার মালিক হয়ে কি করবেন আপনি? দুনিয়া আখেরাত সব হারাবেন। আপনার কাছে যদি হাজার কোটি টাকা আসে, আপনি মাথা ঠিক রাখতে পারবেন না। ইম্পসিবল ব্যাপার, আপনি ঠিক রাখতে পারবেন না মাথা, আল্লাহকে ভুলে যাবেন আপনি। বহুত প্রমাণ আছে এরকম। টাকার একটা গরম আছে, এটা সহ্য করতে পারবেন না আপনি। এক লোক, এই যে ম্যাগনেট, আগে বলি বিষয়গুলা। ম্যাগনেট হচ্ছে এক বাটপারি। দ্বিতীয় বাটপারি হলো গুপ্তধন। গুপ্তধন পাওয়ার ইয়া করবে আপনাকে। প্রথমে যেটা দেখাবে খাঁটি দেখাবে, এরপর যা দিবে সব ভেজাল। 3 নম্বরে ডলার, এটার সাথে রিক্সাওয়ালা চক্ররা জড়িত। হ্যাঁ, ডলার, হ্যাঁ, আপনাকে ডলার দেখাবে একটা, যে ভাই এটা আমি পাইছি, আমার কাছে এগুলো অনেক আছে। কিন্তু যখন দিবে তখন হলো যা দিবে ভুয়া ডলার ধরাই দিবে আপনাকে। ডলার আছে একটা। হ্যাঁ, এই যে এটা একটা, এটা হলো পঞ্চম বাটপারি, জিনের বাদশা। হ্যাঁ, জিনের বাদশা। এই জিনের বাদশার কবলে পড়ে আমাদের এক পীর ভাই, আমি নাম বলছি না, আমাদের এক পীর ভাই, তার প্রমোশনের জন্য জিনের বাদশারে প্রায় 30-40 হাজার টাকা দিয়ে ফেলছে সে। আমার সাথে বিষয়টা নিয়ে একবার পরামর্শ করে নেই সে। জিনের বাদশা বলে দিছে কাউরে বলবি না। লোভ কাজ করছে ভেতরে। লোভ কিসের লোভ? দুনিয়ার লোভ। আপনার যদি দুনিয়ার এই লোভগুলো না থাকে, আপনাকে এই ফাঁকিগুলো দিতে পারবে না, এই বাটপারিগুলো করতে পারবে। বহু মানুষ তার সর্বস্ব খোয়াইছে, নিঃস্ব হয়ে গেছে বহু মানুষ। হ্যাঁ, মারাও গেছে। হ্যাঁ, তার কাটার মধ্যে গুণা প্যাচে ম্যাগনেট বানাই দিছে। আমি সাক্ষী, মানে আমার ছোট চাচা
হ্যাঁ মানে আমি ব্যাংকের থেকে তাকে টাকা উঠে দিচ্ছি 20 লাখ, মানে সে চেক নিয়ে আসছে, মানে ব্যাংক থেকে দিচ্ছে না, ম্যানেজার আবার ওই এলাকার আবার আমার পরিচিত। তা আমি বললাম যে আমার চাচা টাকাটা দিতে, আমি বলছি, তুমি টাকা নিয়ে এত টাকা নিয়ে তুমি কোথায় যাবে এখন? একটা জিনিস নিতেছে, ট্রাক ভরে টাকা আনো, এই শেষ। এই ট্রাক ভরে টাকা আনবে। তার কাটার মধ্যে গুনা পেঁচা একটা লাল কাপড় দিয়ে পেঁচা দিয়ে দিছে, বাসায় যে কুইলা তো মাথা নষ্ট। আমি যখন এই দরবারের দায়িত্ব নিলাম, দেখলাম আমাদের কয়েকজন পীর ভাই এই ম্যাগনেটের সাথে জড়িত। হাজার হাজার কোটি টাকার গল্প বলে তারা, হাজার হাজার কোটি টাকার গল্প বলে। তো এটা তো হবে না, এগুলো অবধারিত বিষয়টা বোঝাই যায়। এটা লোভে পড়ে সে সর্বস্ব হারিয়েছে। কাজেই এর জন্য প্রথম থিওরি হচ্ছে, দেখেন একটা কথা আপনাদেরকে বলি, গুরুত্বপূর্ণ কথা। অনেকের মনে এটা আফসোস থাকতে পারে, হারে দরবারে যদি আমাদের অনেক বড় লোক কিছু পীর ভাই থাকতো কতই না ভালো হতো। বড় লোকদেরকে দিয়ে দিনের খেদমত হয় না, কারণ তারা দিনের কাজ করতে চাবেন তাদের ফেমাসিটির জন্য, কি তাদের কোনো লাভের জন্য, কিন্তু দিনের জন্য তারা কাজ করবেন না। হ্যাঁ হ্যাঁ, কাজেই অনেক টাকা অনেক বড় লোক হওয়ার দরকার নাই। আল্লাহ যদি সম্মানের সাথে আপনাদেরকে চালায়, বেঁচে থাকতে দেয়, মনে রাখবেন এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। যদি দেয় আল্লাহ আপনাকে, তিনিই দিবে। উনি কোত্থেকে দিবে আপনি নিজে টেরও পাবেন না, টেরও পাবেন না। কিন্তু অনেক বড় লোক হওয়ার চেষ্টা করেন না, লাভ নাই, লাভ নাই, নিজে চেষ্টা করেন না। হক হালাল ভাবে চলার চেষ্টা করেন, নিজের মনের মধ্যে একটা শান্তি থাকবে, কি একটা আত্মতৃপ্তি আপনার মধ্যে কাজ করবে, এবং মানসিক দিক থেকে আপনি নৈতিকভাবে অত্যন্ত শক্তিশালী একটা মানুষ হওয়া আপনার পক্ষে সম্ভব। এটার একটা আলাদা পাওয়ার আছে, মনে রাখবেন। আপনি যখন সৎ হবেন, সম্পদ আপনার কম থাকবে, কিন্তু এই যে মানসিক শক্তিতে আপনি যে বলিয়ান হবেন, এটা একটা মারাত্মক সম্পদ হয়ে কাজ করবে আপনার জন্য। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। দেখি কয়জন কারা কারা আছে। মাহফুজুল হক উজ্জ্বল, ওমর শরীফ, সাগর সরকার, আমরিন শরীফ, আনোয়ারা শরীফ, ফাসিউজ্জামান, দুলাল আহমেদ, এইচ.কে. কনক, আশেক মাহমুদ, সহিফা নূর, আব্দুস সাত্তার, শহীদুল ইসলাম শহীদ, পাখির ভেজ, সাইম আহমেদ, এইচ.কে. হানিফ, সেলিম রেজা, মাহফুজুল হক উজ্জ্বল, ডক্টর শওকত ওসমান, রূপম শেখ, কোরবান আলী মালয়েশিয়া থেকে, মিতু ইসলাম, মোহাম্মদ মিজান, নাসিমুল ইসলাম পটল, আচ্ছা, কোরবান আলী লিখেছে হুজুর মাফ করবেন। আচ্ছা, উনি একজন নাম উল্লেখ করে বলেছেন যে দৃষ্টি আকর্ষণ করে বলছি। আচ্ছা আচ্ছা, দেখি বিষয়টা জানবো কি বা কী হয়েছে। রাজিয়া সুলতানা ফ্লোরা, মনিরুজ্জামান মনির, আমিনুল ইসলাম বাপ্পি, বাপ্পি বাসার বাইরে থেকে অনলাইনে ক্লাস করছেন, রুবিনা রুবি, এইচ.কে. কনক, এইচ.এম. মিল্টন, আবির আহমেদ আরিয়ান, শাফায়াতুল্লাহ রঞ্জন, আরিফা শেখ, কামরুল আনাম,
আইরিন সুলতান, তাসনিয়া মুস্তাজির, আখতারুজ্জামান, জেবা ফারজানা। জেবা ফারজানা বলেছে আজকের আদাবে মুরাকাবা ক্লাসটি অনেক ভালো লেগেছে। আমি তো ভুলেই গিয়েছিলাম, মেয়েরাই মনে করাই দিছে যে আপনি 6টা পড়াইছেন আর বাকিগুলো বাদ আছে, বাদ আছে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। জি, মিলাদ আছে। আজকে দুপুরের আয়োজন হয়েছে আমাদের খানু ভাইয়ের যে বড় ভাই, উনি অসুস্থ, ওনার অ্যাটাক হয়েছে আর কি, হার্ট অ্যাটাক, হসপিটালে ভর্তি আছে এখনো, অবস্থা আগের চেয়ে স্টেবল। বয়স কত হবে ওনার? 60 আপ হয়ে গেছে, বলেন কি? হ্যাঁ, হ্যাঁ, তো অনেক বয়স হয়েছে আল্লাহর রহমতে। যাক, আল্লাহ ওনাকে সুস্থ করে দিক। আপনাদের মঈন ভাই অসুস্থ ছিল, ওইটার জন্য কোরবানি করা হয়েছে। আসলে নিয়াতটা কোরবানি করলে তার জন্য হয়েছে। আর এখন আমরা মিলাদ পড়ছি আমাদের আখতারুজ্জামান ভাইয়ের ভাগিনা, উনি তুরস্কে গিয়ে উনি অসুস্থ হয়ে পড়েছেন উনি। তা অসুস্থ মানে কি, খুব ভালো অসুস্থ, আইসিইউতে আছে। হ্যাঁ, করোনা হয়ে উনি আইসিইউতে যাওয়া মানে তো মারাত্মক ব্যাপার, মানে একেবারে একটা ভয়াবহ অবস্থা সেটা। তো আল্লাহ সবাইকে সুস্থ করে দিন। ওয়া আশরাকাল বাদরু আলাইনা ওয়াক্তাফাত মিনহুল বুদুর মিসলা হুসনিক মা রাআইনা কাত্তু ইয়া ওয়াজহাস সুরুর। حبيبي يا محمد يا عروس الخافقين يا مؤيد يا ممجد يا إمام القبلتين صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم ما رعينا عيسى حنات بالسور إلا إليك والغمام هلك ظلت والملا صلوا عليك صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بر صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم آمين اللهم صل على محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله বাটা
আল্লাহ রহম করুন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম। হ্যাঁ, ইয়া বহুদিন পরে ক্লাসে আসছে না? আরেকজন কই ভাই? আরেকজন আচ্ছা, তো ঢাকা আসবে না নাকি বাড়িতেই থাকবে? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, জাকাল্লাহ রহম। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. اللهم إنك عفو تحب العفو فاعف عني يا غفور الرحيم الودود. اللهم نور قلوبنا بنور الإيمان ونور قلوبنا بنور الإسلام ونور قلوبنا بنور الإحسان وزين أخلاقنا بنور محمد صلى الله عليه وسلم. اللهم إنا نسألك علما نافعا رزقا واسعا عملا مقبولا شفاء من كل داء قلبا خاشعا ذهنا ذاكرا إيمانا كاملا توبة قبل الموت راحة عند الموت ونزاة بعد الموت. اللهم إنا نسألك رحمتك في كل درجة صلاح في كل أمر ونعوذ بك من الشرك والشك والنفاق والبدعة ومن كل وسوسة الشيطان. يا الله يا رحمن يا مالك. আল্লাহ, এতক্ষণ তোমার দরবারে যে সমস্ত আমলকে উপস্থাপন করলাম, ত্রুটি মুক্তভাবে এই আমলগুলোকে তুমি আমাদের তরফ থেকে কবুল করে নাও। তুমি আমলের রাজা আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দাও। আল্লাহ, আমাদের নবীর পরিবারবর্গের কাছে তুমি এক চাচাকে পৌঁছে দাও। এই দুনিয়ার সমস্ত আম্বিয়াই কেরাম, সাহাবাই কেরাম, তাবাঈন, তাবাঈন, ওয়ালি আউলিয়া, গাউস, কুতুব, আমাদের মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন, এই দরবার থেকে যত পীর ভাই বোন চলে গেছে সবার রুহে আল্লাহ তুমি এক চাচাকে পৌঁছে দাও। তুমি তোমার হাবিবের উসিলায় আমাদের সবাইকে কবুল ক্ষমা করে দাও। আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছেন তুমি তাদেরকে সুস্থ করে দাও। যারা সুস্থ রয়েছেন তাদেরকে আল্লাহ সুস্থ থাকবার তৌফিক তুমি দান করো। আল্লাহ, আমাদের সকল কাজকে তুমি সহজ এবং সুন্দর করে দাও। তোমার বিশেষ রহমত আল্লাহ তুমি আমাদেরকে দান করো। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখির কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।